ঢালিউডের বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম রয়েছে কেয়া পায়েল। তা তো অবশ্য থাকবেই, কেননা এই সুন্দরীতম তারকা তার দীর্ঘদিনের ক্যারিয়ার একাধিক নাটকে করেছে অভিনয়, যার প্রেক্ষাপটে এইটুকু বলাই বাহুল্য যে নাটকের পর্দায় তার অভিনয় তার দর্শকদের কাছে নজর কেড়েছে বারংবার। তাই তো বলাই বাহুল্য যে সম্প্রতি সময় তিনি তার অভিনয় দক্ষতার জন্য তার দর্শকদের কাছে একটু বেশিই থাকছে লাইমলাইটে। অপরদিকে সুন্দরীতম তারকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটু বেশিই দেখা যায় সক্রিয়। মূলত সেখানে কেয়া পায়েল তিনি তার নিত্যদিনের আপডেট তার দর্শকদেরকে উদ্দেশ্য করে আপলোড করে থাকেন। তাই তো বলাই বাহুল্য যে কখনো তাকে গ্ল্যামার ছড়াতে দেখা যায়, ঠিক আবার কখনো তাকে দেখা যায় সাদামাটা লুকে ক্যামেরার সামনে ধরা দিতে। তাই তো বলাই বাহুল্য যে সবকিছু মিলিয়ে ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল তার দর্শকদের কাছে একটু বেশিই থাকছে লাইমলাইটে। যাই হোক, সম্প্রতি অবশ্য কেয়া পায়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি ছবি করেছে আপলোড। বাই দ্য ওয়ে, তার প্রকাশ করা ছবিতে তাকে দেখতে বেশ সাদামাটা দেখাচ্ছে। তাছাড়া মাথায় সাদা ওড়না দিয়ে ঘোমটা অবস্থায়, পাশাপাশি তার চোখে দেখা যাচ্ছে কাজল, সেই সাথে হালকা মেকআপে তাকে দেখতে বেশ সুন্দরী দেখাচ্ছে। কিন্তু ছবিটি দেখে এইটুকু বোঝা যাচ্ছে অভিনেত্রী বেশ চিন্তিত। তবে কী কারণে তিনি চিন্তিত তা অবশ্য ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না। তাই তো বর্তমানে অনুমান করা যাচ্ছে যে হয়তো তার আসন্ন নাটকের কোনো একটা লুক হতে পারে এই অভিনেত্রীর। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা আগামী দিনে কোন নাটকে তা কেমন লুকে দেখা যাবে তা তো অবশ্য তার নতুন নাটক প্রকাশিত হওয়ার পরই বোঝা যাবে। পাশাপাশি অবশ্য ছবির ক্যাপশনে কেয়া পায়েল লিখেছে, স্বপ্ন দেখব বলেই আমি দু চোখ মেলেছি। যাই হোক, তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভ ইমোজি দিয়েছে, পাশাপাশি অনেকে তার রূপেরও প্রশংসা করেছে অ্যান্ড অনেকে তাকে মাই লাভ বলেও দাবি করেছে, যদিও আবার অনেকে তাকে সো কিউট বলেও দাবি করেছে। দ্যাটস ওয়াই ছোট পর্দার তারকা কেয়া পায়েল সম্প্রতি তার দর্শকদের কাছে এভাবে কাটছে নজর। অন্যদিকে বর্তমানে সুন্দরীতম অভিনেত্রীর হাতে রয়েছে বেশ কয়েকটা নাটকের কাজ। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে ছোট পর্দার এই তারকা তার আসন্ন নাটকের কাজগুলো নিয়ে রয়েছে খুবই ব্যস্ততার মধ্যে।